এই তো দেখতে পারছেন শেহজাদ কিন্তু এখানে পড়তে বসেছে। ও এখন পড়তেছে আর আমি এদিকে সকালবেলা রান্না করতেছি আর কি। রান্না বান্না করে তো ভোট দিতে চলে যাব। আর একটুখানি শেয়ার করলাম, দেখুন 1 2 পড়তেছে শেহজাদ। আর এইভাবে করে পড়ে তারপরে এই টেবিলের ভিতরে কিতাবটা রেখে দেয়। এই তো আজকে ফাইনালি বেরিয়ে পড়ছি, তো দেখতেই পারছেন। তো আজকে কোথায় যেতেছে, আজকে হলো ভোট দিতে হবে। তো সবাই জানেন আর সবাইকে দিতে হবে এটা। তো এটা আর কি সবাই জানেন আর কি, সেটা আর শেয়ার করলাম না। তো এটা সবাই জানেন আর সবারই এই কর্তব্যটা পালন করতে হয়, এই ভোটটা দিতে হবে। এটা যেমন তেমনই কেউ। তো আমি আর শেহজাদ বেরিয়ে পড়ছি, বাড়ির সবাই যাবে। আর অনেক বৃষ্টি বাহিরে, কি বলবো, অনেক প্রচণ্ড বৃষ্টি। তো এখন একটু কমছে, ভাবছি এখনই যায়। তো তারপরে এখন বেরিয়ে পরে দেখি আবারও বৃষ্টি চলে আসলো। তো তার জন্য আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে প্রান্ত থেকে আজকে ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আমি তো রেডি হয়ে নিছি ভোট দেওয়ার জন্য। আর আপনাদের ভাইয়া আমাকে ফোন দিছে যেতে বসে আর কি। তো বাড়ির সবার সাথে ভাবছি এক সমানে যাব, কিন্তু অনেকটাই বৃষ্টি, টোটোতে করে যাওয়াটা কঠিন হয়ে যাবে আর কি। তো একটুখানি দূর আছে যাওয়ার সময় আর কি। তার জন্য দেখি কোন গাড়িতে যাওয়া যায়। তার শেহজাদ দেখুন। শেহজাদ, তুমি এখানে কি করতেছ আব্বু? দেখুন স্ট্যান্ডটা ফালিয়া, ওই যে স্ট্যান্ডটাকে ভাঙতেছেও। তো এখন এখানে থাকলে শেহজাদ দুষ্টুমি, তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়বো, ঘরে তালা মেরে তারপর চলে যাব ভোট দেওয়ার জন্য। তো সবাই আমার সাথে চলুন, দেখতে পারবেন কিভাবে কোথায় যায়। এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন টোটো। তো বৃষ্টিটা কমছে, তার জন্য আর কি সবাই মিলে টোটোতে গেতাছি। তাও অনেকটাই দূর যাইতে হয় আর কি। আর সবাই মিলে বসে পড়লাম টোটোতে। তো এখন ভোট দিতে চলে গেতেছি, দেখতেই পারছেন। তো আপনারাও সাথে থাকুন, দেখতে পারবেন। আর এই তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি সেখানে। তো সব কিছু আর কি শেয়ার করলাম না, বাইরে একটু একটু বৃষ্টি। আর এত বড় লাইন দেখতেই পারছেন, 2 ঘন্টার মতো সময় লাগবে এখানে ভোট দেওয়ার জন্য। আর সবাই এখানে লাইন পেতে আর কি দাঁড়িয়ে আছে, তো আমাকেও দাঁড়াইতে হবে। আর এই তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসছিলাম, জানি না কখন হবে, কখন বাড়ি যেতে পারবো। আর বাড়ি যেয়ে আজকে দেখাবো কাঁচা আমের আচার, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো এখন বাজে বিকাল 4টা। তো 3টা আম আছে কাঁচা আম, ভাবছি একটু কাঁচা আমের আচার বানাই, তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। তাই না, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর এই তো আমগুলো আমি ছিলে নিলাম, ছিলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখন একটু সুন্দর করে কেটে নিব আর কি, দিগলা দিগলা করে সুন্দর করে কেটে নিব বটি দিয়ে। আমি এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু বটি দিয়ে এইভাবে করে কেটে নিছি। আর এই যে আমার কাটাটা হয়ে গেছে, কতটা পাতলা করছি দেখতেই পারছেন। এই আমের আচার করতে কিন্তু এইরকমই করতে হয়। তো এইভাবে করে আমি আচারটা করে নিব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর এই কাঁচা আমের আচারটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি এখন গরম পানি দিয়ে দিছিলাম এই জগে, গরম পানির মধ্যে এই আমগুলো আর কি ছেড়ে দিছি, দিয়ে একটুখানি লবণ দিয়ে ঢাকনাটা ঢেকে দিব 2 মিনিটের মতো। ঢেকে তারপর দেখুন আমি এই ঢাকনাটা খুলে আমি কিন্তু বলক তুলি নাই, তো একটুখানি গরম পানির মধ্যে আর কি ভিজিয়ে রাখছি, 5 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। তারপর দেখতেই পারছেন আমগুলো কিন্তু আমার হয় না আর কি, সামান্য একটু গরম পানি দিয়ে এইভাবে করে ধুয়ে উঠিয়ে নিলাম। তো একটা প্লেটে আমি সুন্দর করে উঠিয়ে নিতেছি আমগুলোকে পানি করে আর কি। তো এইভাবে করে উঠিয়ে একটুখানি শুকনা দিব আর কি, শুকার জন্য ফ্যানের তলে দিয়ে দিব। তো 10-20 মিনিটের মতো শুকার জন্য আমি একটা চালনে নিয়ে তো এইভাবে করে শুকা দিব, পানিটা ঝরে যাওয়ার অবধি অপেক্ষা করব। তো এই আমের আচারটা জানেন তো আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন বাসায়, এতটা মজা খেতে কি বলবো, একদম দারুণই মজা। আর আমি এইভাবে করে চালনে দিয়ে ডাইনিংয়ের উপরে ফ্যানের তলে এইভাবে শুকাইতে দিছি। তো কিছুক্ষণ পর আমার আমগুলো একটু পানি শুকিয়ে গেছে, তারপর আমি এইভাবে করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিতেছি আর কি। সবগুলো আমি এইভাবে করে আমি বাটিতে নিয়ে নিব, নিয়ে সুন্দর করে আমি একটুখানি লবণ তো আগেই দিয়েছি, তো একটুখানি চিনি দিব, দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের মতো।
আর স্বাদ মতো চিনিটা ইউজ করতেছি আমার যতটুকু পরিমাণ দরকার, তো ততটুকুই আমি কিন্তু ইউজ করতেছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমার পছন্দ অনুযায়ী আমি চিনি দিয়ে এইভাবে করে হাত দিয়ে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব, তারপর রান্নার কাছে চলে যাব। তো আমার কিন্তু ফাইনালি চিনিটা দেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। দেখতেই পারছেন কত সুন্দর করে হয়ে গেছে। তো এখন ঢাকনা দিয়ে দিব। তো একটা প্লেট আমি এইভাবে করে ঢেকে দিলাম। তারপর দেখুন প্লেটটা করে আর কি 5 মিনিট পর দেখুন আমার পানি ঝরে গেছে, একদম চিনির পানি বাইর হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু পানি না দিয়ে করে আচারটা তৈরি করলে এতটা ভালো লাগে। আর এখানে শুকনা মরিচ আর কিছুটা জিরা ভেজে নিতেছি। আর আমার ভাজাটা হয়ে গেছে দেখতে পারলেন। আর আমি সব মশলা নিয়ে নিছি এই আচারটা তৈরি করার জন্য। আর একটা প্যান বসিয়ে দিছি গ্যাসে। আর এই প্যানের মধ্যে আমার আমগুলো যেগুলো আমি রাখছিলাম চিনি দিয়ে মাখিয়ে সেগুলো আর কি দিয়ে দিছি। আমি কিন্তু একদম একটুখানিও পানি ইউজ করি নাই এই আচারের মধ্যে। আর এই আচারটা আপনারা 6 মাস বছর রাখতে পারেন ঘরে, কোনো নষ্ট হবে না। এতটা টেস্ট আচারটা খেতে, একদম কাঁচা আমের শুকানো ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা তৈরি করতে পারেন, অনেকটাই ভালো লাগবে খেতে। আর এইভাবে করে দেখতে পাচ্ছেন সব মশলাগুলো আমি এইভাবে করে দিয়ে দিছি। দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। এই যেগুলো চিনির পানি ছিল সেগুলো দিয়ে সিদ্ধ করব আর কি, অন্য কোনো ইউজ করব না। আর এইভাবে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিলাম। সুন্দর করে দেখতে পারছেন আমার আমগুলো কিন্তু 50% আর কি সিদ্ধ হয়েই গেছে। একটু উল্টিয়ে পাল্টে সুন্দর করে নেড়ে ছেড়ে দিতেছি। আর এইভাবে করেই কিন্তু আচারটা তৈরি করব। তার এই পানিগুলো শুকিয়ে ফেলবো, একেবারে শুকিয়ে ফেলবো। এই আচারটা খেতে জানেনই তো অনেকটাই স্বাদ। আর আমি কিন্তু এইবার প্রথমে এইভাবে করে বানিয়েছি, আগে কখনো বানাই নাই। কিন্তু আমিও একটা আপুর ফেসবুকে এই ভিডিওটা দেখি, দেখার পরে আমি ওই ট্রাই করি যে দেখি কতটা সত্যি। তো ভাবলাম অবশ্যই ভালো লাগলো খেয়ে। তো নিজে হাতে বানিয়ে এই আচারটা আর আমি এইভাবে করে শুকনা মরিচ একটুখানি হাত দিয়ে ডলে তারপর জিরাগুলো এইভাবে করে দিয়ে দিছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপরেও কিন্তু আমি আগেও কিন্তু মশলাগুলো দিয়েছিলাম, কিন্তু এবার এইভাবে করে মশলাটা দিয়ে দিছি আর একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দিতেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা চিনির পানি যেটা আঠালো হয়ে গেছে। আর আমার আচারগুলো কিন্তু সুন্দর হইতে চলেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হইতেছে লাহে লাহে। তো আপনারাও কিন্তু আমার ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন এইভাবে করে। আর এই তো ফাইনালি কিন্তু আমার আচারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতেই পারছেন ফাইনালি আমার আচারটা তৈরি হয়ে গেছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই আচারটা কতটা খেতে স্বাদ। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।